হ্যালো। তো আমি তোমাদের এই চ্যাপ্টার গুলো পড়াবো। ডেটাবেস অ্যাপ্লিকেশন থেকে স্টার্ট করব ডেটা সায়েন্সের। তো আমার ব্যাপারে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। আমার নাম হচ্ছে বিভূষণ বাসু। আমি অ্যাট প্রেজেন্ট একটি আইটি কোম্পানির সাথে আছি, যেখানে অলমোস্ট 5 ইয়ার্স আমার এক্সপিরিয়েন্স। টোটাল আমার 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে আইটিতে। মেজরলি আমি এই সমস্ত জিনিসগুলোতে লাইভ কাজ করে থাকি। তো আমি পড়ানোর সাথে সাথে কিছু লাইভ ডেমো দিয়ে দেবো, মানে আমাদের রিয়েল লাইফে কোনো প্রজেক্ট আসলে সেখানে আমরা কিরকম করে সেইগুলো কাজ করতে হয়, এই ডিটেলস গুলো আমি দেখিয়ে দেবো। তো আমাদের ডেটা সায়েন্সের যে চ্যাপ্টার্স গুলো আছে, এই মডিউল, সেকেন্ড মডিউল যেটা বেসিক্যালি, তাতে ডেটাবেস অ্যাপ্লিকেশন, অ্যাডভান্স ডেটা ম্যানেজমেন্ট এন্ড স্প্রেডশিট বলে মেন আছে দুটো চ্যাপ্টার। থার্ড হচ্ছে টেবিল এন্ড ফর্মুলেটিং। ফর্মুলেটিং নয়, এটা ফরম্যাটিং হবে। হ্যাঁ, ফরম্যাটিং। সো এই তিনটে চ্যাপ্টার এখনো অব্দি আমার কাছে এসছে। তার মধ্যে আমি ফার্স্ট স্টার্ট করব আজকে ডেটাবেস অ্যাপ্লিকেশনস। বেসিক্যালি এটা 15 ঘন্টার একটা কোর্স, বাট 15 ঘন্টা দরকার পড়বে না, আমি দেখিয়ে দেবো যেরকম যেরকম করে। আর নোটসের জন্য আমি এই যে ডকুমেন্টসটা প্রোভাইড করে দেবো ভিডিওর পরে, সেটার মধ্যে নোটস পেয়ে যাবে। যদি কোথাও কোনো প্রবলেম থাকে, কিছু দরকার থাকে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার ইমেল আইডিটা দিয়ে দেবো আমি। আর তোমরা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করলেও আমি তার রিপ্লাই দিয়ে দেবো। কিরকম কি সলভ করতে হবে, কোনো প্রবলেম থাকলে বা নতুন কোনো চ্যাপ্টার যদি দেখাতে হয়, এই সমস্ত গুলো যদি থাকে, আমি সেরকম করে দেখিয়ে দেবো। ঠিক আছে? ওকে। তো শুরু করা যাক আপাতত। আজকে আমি শুরু করছি ডেটাবেস অ্যাপ্লিকেশনস এর ফার্স্ট সেশনটা নিয়ে। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডেটাবেস অ্যান্ড টেবিল ক্রিয়েশন। যেটা টপিক তিনটে আমি ডিফাইন করে রেখেছি: ডেটাবেস টার্মিনোলজি অ্যান্ড অবজেক্টস, ক্রিয়েটিং টেবিলস, আন্ডারস্ট্যান্ডিং ডেটা টাইপস। এই তিনটে আমি ট্রাই করছি আজকে তিনটেই কভার করা। দেখা যাক কতটা করা যায়। আমি প্লেন বাংলাতেই বলছি যাতে বুঝতে সুবিধা হয়। ইংলিশে বাকি যে ডকুমেন্টসটা আমি প্রোভাইড করবো সেটাতে ইংলিশে লেখা রয়েছে সবটাই। প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করতে পারো কমেন্টসে। ফার্স্ট যেটা ডেটাবেস টার্মিনোলজির মধ্যে আছে, ডেটাবেস। ডেটাবেস ওয়ার্ডটার মধ্যেই বোঝা যাচ্ছে ডেটাবেস মানে কিছু একটা কালেকশনস রয়েছে যেটার মধ্যে অনেক ডেটা রয়েছে। বেসিক্যালি সেটাকে আমরা ডেটাবেস বলছি। ফর এক্সাম্পল, তোমরা বলতে পারো, সাপোজ ইউ গাইজ আর ইন কলেজ। তো কলেজে তোমাদের একটা, ধরো তোমাদের একটা সেকশন আছে, সেকশন এ। সেকশন এতে 40 জন রয়েছে। ঠিক আছে, 40 জনের একটা নাম আছে, একটা রোল নাম্বার আছে। তো সেগুলো নিশ্চয়ই কোথাও একটা স্টোর থাকছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ডেটাবেস। যে জায়গাটাতে স্টোর রাখছি আমরা সেটাকে একটা ডেটাবেস বলছি। সেরকমই ধরো তোমার ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছে তুমি। হ্যাঁ, ব্যাংকে তোমার একটা অ্যাকাউন্ট নাম্বার রয়েছে তোমার নামের এগেনস্টে, ইউনিক নাম্বার রয়েছে, এরকমই লটস অফ অ্যাকাউন্ট নাম্বার রয়েছে। আম, তো সেইগুলো কোথায় থাকছে? সেগুলো নিশ্চয়ই কারণ কোথাও লিখে রাখছে না। হ্যাঁ, লিখে রাখতো আগে, এগুলো নোট নোট, মানে তোমাদের কোনো খাতায় মেনশন করা থাকতো, সেগুলো থেকে চেক করা হতো। তো সেটাও একটা ডেটাবেস বলা যেতে পারে। কিন্তু এখন তো সেটা না, এখন অনলাইনের যুগ, এখন সবকিছু অনলাইনেই আসছে। তো সেই কারণে ওগুলোকে আমরা ডেটাবেসের মধ্যে স্টোর করছি। এই জিনিসটাকে ডেটাবেস বলে। তোমরা যদি টার্মটা দেখো যে ডেটাবেস ইজ এ স্ট্রাকচার্ড কালেকশন অফ ডেটা where information is stored systematically and can be easily accessed or modified. Examples কি বলছে? ডেটাবেস ফর a school might store all the information about students such as names, age, classes and grades. বোঝা যাচ্ছে আশা করি। তো এটাকে বেসিক্যালি বলছে ডেটাবেস। হ্যাঁ, নেক্সট আসছে টেবিল। টেবিলটা কি? আহ, ধরো একটা ডেটাবেস আছে, ডেটাবেসের মধ্যে ধরো তোমার কাছে একটা ডেটাবেস আছে, যেই ডেটাবেসে একটা ডেটা আছে তোমার, ধরো স্কুলের টিচারদের ইনফরমেশন রয়েছে। একটা আছে ধরে নাও স্টুডেন্টসদের ইনফরমেশন রয়েছে। একটা আছে ধরে নাও স্কুলের লাইব্রেরির মধ্যে কি কি বুকস আছে তার একটা ইনফরমেশন আছে। ঠিক আছে, এখানে কি হলো? ডিফারেন্ট টাইপস অফ ডেটা। এবারে এইগুলো কোথায় থাকবে? মানে এগুলোকে ধরো আমি স্কুলের স্টুডেন্টস এর মধ্যে যদি সব ঢুকিয়ে দিই, ধরো স্টুডেন্টস এর যে ডিটেলস গুলো যেখানে রয়েছে ডেটাবেসটা, সেখানে যদি আমি টিচারের ঢুকিয়ে দিই অথবা বুকস এর ঢুকিয়ে দিই, তো একটা
প্রবলেম হয়ে যাবে, মানে তুমি যখন ডেটাটা রিট্রিভ করতে চাইবে বা ডেটাটা দেখতে চাইবে। সাপোজ তোমার কাছে একটা স্টুডেন্টের আইডি, মানে আইডি রয়েছে ধরো 101 স্টুডেন্টের, তুমি সেটা দিয়ে পেজ করতে চাইলে এবারে কি হল 101 এর এগেনস্টে ধরো তোমার একটা স্টুডেন্টেরও ডিটেলস আছে, একটা টিচারেরও ডিটেলস আছে, একটা বইয়েরও ইউনিক আইডেন্টি আছে। 101টা যখন পারলে তুমি ধরো তিনটি পেয়ে গেলে, এখানে তো তুমি টিচারের মানে স্পেসিফিক্যালি কোনো স্টুডেন্টের ডিটেলস যদি চাও সেটা আসলো না। এইগুলো থেকে আটকানোর জন্য আমরা কি ইউজ করছি, আমরা ডিফারেন্ট টেবিলস ইউজ করছি। ধরো স্টুডেন্টসদের জন্য একটা টেবিল, টিচারের ডেটা গুলো যখন মেনটেন করবো তার জন্য আলাদা, বুকস এর ডিটেলস মেনটেন করার জন্য আরেকটা আলাদা টেবিল। তো সেই রকমই এখানে লিখেছে, আর টেবিল ইজ এ কালেকশন অফ রিলেটেড ডেটা অ্যারেঞ্জড ইন রো অ্যান্ড কলামস উইদিন আ ডেটাবেস। রোজ আর কলামস মানে হচ্ছে তোমার, এগুলো হচ্ছে রোজ আর এগুলো হচ্ছে কলামস। ওকে, স্টুডেন্ট নেম গ্রেড, ঠিক আছে। এইগুলোর মধ্যে স্টুডেন্ট হচ্ছে একটা কলম হয়ে গেল, নেম একটা কলম হয়ে গেল, এজ একটা কলম, গ্রেড একটা কলম। রো কোনগুলো, রো হচ্ছে তোমাদের এইগুলো, একটা রো মানে একটা রেকর্ড হলো এটা, S001 স্টুডেন্ট আইডি, একটা হচ্ছে তার ডিটেলস এখানে পাওয়া গেল, ঠিক আছে। এক্সাম্পল দিচ্ছে, স্টুডেন্টস টেবিল উড হ্যাভ কলমস লাইক স্টুডেন্ট আইডি, নেম, এজ, গ্রেড। ইচ রো রিপ্রেজেন্ট ডিফারেন্ট স্টুডেন্ট, মানে হচ্ছে তোমার এই এই যে রোটা আছে এখান থেকে শুরু করছি তুমি, এখান থেকে ধরো শুরু করলাম রোহিত শর্মা, এইটা S01, S001 স্টুডেন্ট আইডি, নেম হচ্ছে রোহিত শর্মা, এজ হচ্ছে 21, গ্রেড হচ্ছে A+। সেরকমই S002 বিরাট কোহলি, এজ 23, গ্রেড A। এটা হচ্ছে তোমার সেকেন্ড ডিটেলস, ঠিক আছে। লাইনগুলো একটু এদিক ওদিক হচ্ছে, নেভার মাইন্ড। হ্যাঁ, তো এইটা হচ্ছে টেবিল, মানে এটা হয়ে গেল স্টুডেন্টস টেবিল, দেখো এখানে মেনশন করা আছে স্টুডেন্টস টেবিল। সেরকমই টিচার্স টেবিলও হতে হবে। নেক্সট কি আসছে, নেক্সট আসছে আমাদের ফিল্ডস বা কলম। কলম তো আমি বলে দিলাম, এগুলো হচ্ছে কলম, যেগুলো হচ্ছে এরকম ভাবে আসছে, এগুলো হচ্ছে কলম। ওকে, ফিল্ডস মানে হচ্ছে, এইটা হচ্ছে একটা ফিল্ডস বলা যেতে পারে, এইটা হচ্ছে আরেকটা ফিল্ডস বলা যেতে পারে। এজ হচ্ছে আরেকটা ফিল্ডস, গ্রেড হচ্ছে আরেকটা ফিল্ডস, ঠিক আছে। ফিল্ড ইজ এ সিঙ্গেল টাইপ অফ ডেটা ইন আ টেবিল। এটা কি হলো, এই ফিল্ডসটা কি হলো স্টুডেন্ট আইডি, এটা হচ্ছে একটা টাইপের ফিল্ড হলো, ঠিক আছে। নেমটা কি হলো, এইটা হচ্ছে আরেকটা টাইপের, মানে এগুলো এক একটা ফিল্ড বলা যেতে পারে। ফর এক্সাম্পল ধরো তুমি একটা ফর্ম ফিল আপ করতে বসেছি, স্টুডেন্ট নেম তোমাকে এন্টার করতে হবে ওখানে, ওইটা কি হয়ে গেল, স্টুডেন্ট নেমটা হচ্ছে একটা ফিল্ড। সেরকমই এখানে হচ্ছে নেমটা একটা ফিল্ড, এজ একটা ফিল্ড, গ্রেড একটা ফিল্ড। Field is a single type of data in a table. Each column contains the same type of data that records name. তুমি স্টুডেন্ট আইডির মধ্যে কিন্তু নেম ঢুকিয়ে দিতে পারবে না। স্টুডেন্টের মধ্যে ধরো তুমি স্টুডেন্ট আইডি 001 ফার্স্টে, সেকেন্ডটাতে তুমি করে দিলে রোহিত শর্মা, এটা হবে না কিন্তু, ঠিক আছে। এই জন্য ফিল্ডস কি হচ্ছে, প্রত্যেকটা ফিল্ডস ইউনিক, মানে যেরকম ডেটা সেম সেম ডেটা টাইপ রাখতে হবে। রেকর্ডস আর রো, রেকর্ড বললাম আমি, এটা হচ্ছে একটা রেকর্ডস, ফার্স্টেরটা একটা রেকর্ডস, ঠিক আছে। এই যে ফার্স্টের এটা হচ্ছে একটা রেকর্ড, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে এটা রেকর্ড, থার্ড হচ্ছে এটা রেকর্ড, ফোর্থ হচ্ছে এটা রেকর্ড। এটাকে বেসিক্যালি রো, একটা টেবিলে এইটা হচ্ছে রো আর এটা হচ্ছে কলম, ঠিক আছে। তো রেকর্ড কি বললো, আর রেকর্ড ইজ দ্য কমপ্লিট সেট অফ ডেটা ইন এ টেবিল রিপ্রেজেন্ট স্পেসিফিক আইটেম। বোঝা গেল। নেক্সট আমরা চলে যাচ্ছি প্রাইমারি কি। এবারে হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে মেন বোঝার শুরু হচ্ছে টেবিলে, টেবিল ডেটাবেস এগুলো তো মোটামুটি বোঝা যাচ্ছে। প্রাইমারি কি মানে কি, প্রাইমারি কি, সাপোজ তুমি ধরো ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, এবারে তুমি ব্যাংকে গেলে, ব্যাংকে গিয়ে বললে, তোমার নামটা বললে, সাপোজ তোমার নাম বিরাট কোহলি, যে বিরাট কোহলি, আমার নাম বিরাট কোহলি, আমাকে একটা, আমার এখানে অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা আমাকে উইথড্র করো। এবারে এটা তো হতেই পারে যে আমার বিরাট কোহলির নামে আরো অনেক অ্যাকাউন্ট আছে। ধরো স্টেট ব্যাংকে গেলে, তুমি স্টেট ব্যাংকে বিরাট কোহলিতে ইন্ডিয়াতে আরো অনেক বিরাট কোহলি আছে, ঠিক আছে। এবার তোমায় তো আর চিনতে পারবে না স্পেসিফিক্যালি, তো তার জন্য তোমার কি হবে, তোমার একটা ইউনিক আইডি থাকে, সেটাই হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, সেটা সবার ইউনিক থাকে। সেটা ব্যাংকে আলাদা হয়, কলেজে স্কুল কলেজে আলাদা হয়, ঠিক আছে। তো সেরকমই হচ্ছে গিয়ে প্রাইমারি কি, ওটা হচ্ছে ওটা ওই যে ইউনিক কিটা আছে, ওটাকে আমরা বলছি প্রাইমারি কি। আর প্রাইমারি কি ইজ এ ইউনিক আইডেন্টিফায়ার ইচ রেকর্ড ইন এ টেবিল এনশিওরিং নো টু রেকর্ডস আর দ্য সেম। বুঝলে এটা, এই এই জায়গাটা বোঝা, ensure no two records are same.
মানে ইউনিক বেসিক্যালি। এক্সাম্পল, a student's table, the student ID would be primary key because each student has a unique ID. বোঝা গেল? এটা হচ্ছে আমাদের প্রাইমারি কি। নেক্সট কি আসছে? নেক্সট আসছে হচ্ছে ফরেন কি। ফরেন কিটা কি এটা ভালো করে বুঝবে। ফরেন কি, হ্যাঁ ধরো ফরেন কি কিরকম করে বোঝায়, হ্যাঁ ধরো একটা স্টুডেন্ট টেবিল আছে, দুটো টেবিল আছে, ঠিক আছে, দুটো তিনটে চারটে যে কোনো টেবিল হতে পারে। এক্সাম্পলের জন্য আমি দুটো টেবিল দিয়ে বোঝাচ্ছি। দুটো টেবিল আছে, একটা স্টুডেন্ট টেবিল আর একটা কোর্স টেবিল, ঠিক আছে। স্টুডেন্ট টেবিলের মধ্যে কি আছে? আমার স্টুডেন্টের নাম রয়েছে, নামের সাথে তার ইউনিক আইডিটা রয়েছে, স্টুডেন্ট আইডি সেটা, ঠিক আছে। আর কোর্স টেবিলের মধ্যে কি আছে? কোর্স টেবিলে মানে কি, তোমার কোন স্টুডেন্টের জন্য কি কোর্স রয়েছে, ঠিক আছে, বিকম, বিএ এরকম বিভিন্ন হতে পারে, সায়েন্স কমার্স আর্টস বিভিন্ন রকম হতে পারে। এবারে দুটো আলাদা ডিফারেন্ট টেবিল মেনটেন করা হয়েছে। কেন মেনটেন করে? মানে ক্লিয়ার থাকার জন্য, যে পরিষ্কার একটা ডেটা মেনটেন হবে এটার জন্য। সেখানে তুমি যদি দেখো ওপরে স্টুডেন্ট টেবিলটা কি কমন ইউনিক কি, এখানে স্টুডেন্ট টেবিলের ইউনিক কি হচ্ছে তোমার এইগুলো, কারেক্ট। স্টুডেন্ট আইডি হচ্ছে কি ইউনিক, এই S01 S02 S03 S04। এবারে আরেকটা যে টেবিল আছে কোর্স টেবিলে, কোর্স টেবিলে কি হলো? কোর্স টেবিলে আসলে দেখা গেল নাম দিয়ে আর স্টোর করা নেই, ওখানে রয়েছে স্টুডেন্ট আইডি দিয়ে স্টোর করে রেখেছে, S2 S3 S4 এরকম করে স্টোর করা রয়েছে কোর্সগুলো। তাহলে কি হচ্ছে, এবারে আমরা যখন দেখবো S01 স্টুডেন্ট আইডি S01, তখন আমরা ডাইরেক্ট চলে যাবো ওপরে যে S01 এর এগেনস্টে কার নাম, রোহিত শর্মা। তো আমরা বুঝে গেলাম তার মানে রোহিত শর্মার কোর্স হচ্ছে গিয়ে সায়েন্স। সেরকমই S03 তে কে আছে? S03 তে আছে তুমি ধরে নাও KL রাহুল। KL রাহুলের কোর্সটা কি আসছে তোমার? কমার্স, ঠিক আছে। এবারে কি হলো, দুটো টেবিলের মধ্যে একটা আইডি মানে কমন আসছে, একটা ফিল্ড কমন রইলো, সেটা কি স্টুডেন্ট আইডি। তখন স্টুডেন্ট আইডিটাকে তাহলে বলা হচ্ছে যে ফরেন কি। আর ফরেন কি? কোর্স টেবিলে ফরেন কি। প্রাইমারি কি হচ্ছে ব্যাপারটা বোঝ, প্রাইমারি কি হচ্ছে গিয়ে ফার্স্ট টেবিলে, স্টুডেন্ট টেবিলে যখন আমরা মেনশন করছি সেটা হচ্ছে প্রাইমারি কি, মানে ইউনিক হচ্ছে, ঠিক আছে। কিন্তু যখন সেটা কোর্স টেবিলে আমরা দেখছি, কোর্স টেবিলে সেম কিটাই এখন ইউজ হচ্ছে আরেকটা টেবিলে, তখন সেটাকে আমরা বলছি সেকেন্ড টেবিলের ফরেন কি। এটা বুঝে নেবে। Sorry. A foreign key is a field in one table that links to the primary key of another table, creating a relationship between the tables. বোঝা গেল? দুটো টেবিলের মধ্যে রিলেশন ফিক্স করছে, স্টুডেন্ট টেবিল আর কোর্স টেবিলের মধ্যে। এক্সাম্পল তো দিয়ে দিয়েছি, in a course table the student ID could be a foreign key that links back to the student table to show which students are enrolled in which course. বোঝা গেল? এটা হচ্ছে গিয়ে কানেকশন, এটা হচ্ছে গিয়ে ফরেন কি। ফরেন কি, প্রাইমারি কি, এগুলো ভালো করে একটুখানি দেখে নেবে, কোনো প্রবলেম থাকলে জানাবে। ইন্ডেক্স, ইন্ডেক্সটা কি? মানে ইন্ডেক্স ইজ ইউজ টু স্পেন্ড দ্য রিট্রিভাল অফ রো ফ্রম আ টেবিল, ইট লুকস লাইক এ ডিরেক্টরি হেল্পিং ইউ টু ফাইন্ড ডেটা ফাস্টার। মানে ধরো তোমার কাছে একটা স্টুডেন্ট টেবিল আছে, ঠিক আছে, টেবিলটা রয়েছে তোমার কাছে। এই টেবিলটার মধ্যে তুমি কোনো নাম ঠাম কিছু জানো না, তুমি জাস্ট বললে তোমার কাছে এখানে ইনফরমেশন আছে, তোমাকে ধরো চেক করতে বলা হলো যে আচ্ছা আমাকে থার্ড রো এর কে আছে ডিটেলসটা আমাকে একটু যে বলো, বা ফোর্থ রোতে কে আছে তার ডিটেলসটা আমার বলো। তো তুমি তখন ডাইরেক্ট চলে আসলে থার্ড রোতে এটা আছে KL রাহুল 22, এটা তুমি বলে দিলে, ঠিক আছে। এটা হচ্ছে ইন্ডেক্স, যে তুমি কাউন্ট বলে দিলে একটা থার্ড, তোমাকে কোনো রো কোনো ডিটেলস নেই, তুমি থার্ড বা ফার্স্ট বা সেকেন্ড এরকম করে ধরো একটা 100টা একটা ডেটাবেসে একটা 100টা তোমার রেকর্ডস আছে একটা টেবিলে, তুমি বলে দিলে আমার 50th যে ডেটাটা আছে তার ডিটেলসটা আমার চাই, ঠিক আছে। 50টা কি হলো? ইন্ডেক্স ওটা, বুঝলে? ইন্ডেক্স। বোঝা গেল? ইফ ইউ ফ্রিকুয়েন্টলি সার্চ দ্য স্টুডেন্টস টেবিল বাই নেম, অ্যান ইন্ডেক্স অন দ্য নেম কলাম উড বি স্পিড আপ দোজ সার্চেস। বোঝা গেল? সেরকমই সাপোজ ধরো তুমি দিলে যে স্টুডেন্ট আইডি S003, এর ইন্ডেক্সটা কি? এর ইন্ডেক্স হচ্ছে 3। ইন্ডেক্স জিনিসটা হচ্ছে এটা। ভিউ, a view is a virtual table based on the result of a query. It does not store data itself, display the specific format filter. You could create a view that shows only students who are in grade A, filtering the original students table. ঠিক আছে, এইটা কি? এটা মানে হচ্ছে তোমার ভিউ মানে কি, এখানে তোমার ডিটেলস রয়েছে। এবারে
তুমি এইখান থেকে দেখো গ্রেডে দেখতে পাচ্ছ তুমি A+, A, B+ এরকম রয়েছে, বা এই যে 21, 23, 22, 19 রয়েছে, আরো অনেকের সেম এজ বা সেম গ্রেড থাকতে পারে। তুমি চাইছো দেখতে যে আমি আমার শুধু সেই রেকর্ড গুলোই রাখবে যাদের গ্রেড হচ্ছে A+। ঠিক আছে, তুমি এবারে একটা টেবিলে ওরকম করে কোয়ারি লিখতেই পারো, এটা যখন আমি প্র্যাকটিক্যাল দেখাবো তখন বুঝতে পারবে যে আমি একটা সিলেক্ট করছি একটা এই টেবিলটা থেকে, যে ওয়্যার আ গ্রেড ইজ লেস দ্যান, অথবা বিভিন্ন রকম আমরা ইউজ করতে পারি, লেস দ্যান, ইকুয়ালস টু। ঠিক আছে, তো দিয়ে দিলাম যে গ্রেড ইকুয়ালস টু A+। তখন আমাদের কি হবে, সাপোজ এখানে ধরো এ তে দুটো আছে, আমি দিয়ে দিলাম যে আমার এই রেকর্ডসটা চাই where the grade is equals to A। তখন কি হবে, শুধু বিরাট কোহলি আর KL রাহুলের ভিউটা আমরা পাচ্ছি, মানে বিরাট কোহলি আর KL রাহুলের রেকর্ডটা আমাদের সামনে শো হয়ে যাবে। বাকি আর একটা ডেটাও আমরা দেখতে পারবো না, তার কারণ তাদের গ্রেড গুলো এ নয়, A+ বা B+। বুঝতে পেরেছি, এই জিনিসটাকে বলছি আমরা ভিউ। মানে নেক্সট হচ্ছে স্কিমা। স্কিমাটা কি, স্কিমাটা হচ্ছে তোমাদের একটু ভালো করে বুঝতে হবে স্কিমা জিনিসটা। স্কিমা ডিফাইন দ্য স্ট্রাকচার অফ এ ডেটাবেস, showing the tables, views, index, and how they are related. In a student database, the schema might include table, student, course, and grades, and show how these are links. ঠিক আছে, মানে স্কিমা বেসিক্যালি আমি বলে দিচ্ছি না, আমাদের স্কিমা হচ্ছে একটা টেবিল আছে, S01, রোহিত শর্মা, এজ বা গ্রেড, এগুলো দেখো এক একটা টাইপের রয়েছে, সবকটা কিন্তু নেই মানে সবকটা টাইপ কিন্তু সেম নয়, যেমন স্টুডেন্ট আইডির ওখানে কোনো নাম লেখা নেই, বা নামের ওখানে কোনো আইডি নেই। ঠিক আছে, এই জিনিসগুলোকে একটা ডেটাবেসে টেবিল যখন আমরা ফিক্স করছি, তৈরি করছি, তখন আমাদের এই স্কিমা গুলোকে মেনশন করে দিতে হচ্ছে। স্কিমা মানে হচ্ছে টাইপ, বেসিক্যালি তুমি যদি পাতি বলতে চাও, সেটা হচ্ছে গিয়ে টাইপ, মানে এইটা কি টাইপ হবে, এটার ইনপুট কি টাইপের হবে, সেই জিনিসগুলো হচ্ছে এইটা, এই এই জিনিসটাকে বলছি স্কিমা। এটা আমি হাই লেভেলে বলে রাখলাম, তাই কারণ এখন রিলেট করতে পারবে না, যখন আমি প্র্যাকটিক্যালি শো করব তখন স্কিমাটা বেস্ট বুঝতে পারবে। তাই জন্য আমি এটা ওপর দিয়ে বুঝিয়ে রাখলাম, একটুখানি ভালো করে পড়বে স্কিমাটা, আর এক্সাম্পলটা ক্লিয়ার হবে। কোয়ারি কি, কোয়ারি বেসিক্যালি হচ্ছে একটা ইনফরমেশন যদি রিট্রিভ করতে চাও, ধরো একটা ডেটাবেস থেকে একটা ডেটা রিট্রিভ করতে চাইছো তুমি, একটা কোয়ারি দিতে হবে তার জন্য তোমাকে। ঠিক আছে, যে আমার এই ডিটেলসটা লাগবে, বা এই ডিটেলসটা লাগবে, শুধু আমার এই রিলেটেড ডেটাগুলোই লাগবে, ও এর বেশি কিছু আমার লাগবে না। তো তখন তোমাকে একটা কোয়ারি ওখানে পেস্ট করতে হচ্ছে, সেইটা হচ্ছে কোয়ারি। যেমন সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট where এজ ইজ গ্রেটার দ্যান 14। বুঝতে পেরেছো, তো যেগুলো 14 এর বেশি এজ আছে, শুধু সেই রেকর্ডগুলো তোমার ওখান থেকে ফিল্টার হয়ে গেল, তোমায় দেখিয়ে দিল। ঠিক আছে, এবারে যেগুলো আছে এইগুলো, এই যে আমি 10 অব্দি বললাম এখানে, ঠিক আছে, নর্মালাইজেশন, ট্রানজাকশন, স্টোর প্রসিডিওর, ট্রিগার, ডেটা টাইপস, এগুলো আমি এখন বলছি না, ডেটা টাইপসটা আমি বলে রাখছি। ডেটা টাইপস হচ্ছে কি, ডেটা টাইপস হচ্ছে আমাদের বিভিন্ন টাইপের ডেটা হতে পারে। যেমন ধরো এজ, এজের মধ্যে কি ABC হতে পারে, হতে পারে না, এজের মধ্যে নিশ্চয়ই 1, 12, 13, 1, 2, 3, 4 এরকম হতে পারে, সেটাকে আমরা কি বলছি, ইন্টিজার। 1, 2, 3 এগুলো হচ্ছে গিয়ে ইন্টিজার। সেরকমই যেগুলো হচ্ছে তোমার টেক্সট, আরেকটা হচ্ছে টেক্সট, যেগুলো হচ্ছে আমরা নামের ক্ষেত্রে ইউজ করছি, সেগুলোকে বলছি টেক্সট। ঠিক আছে, বা স্ট্রিং, এরকম ব্যাপারটা হচ্ছে সেরকম। স্টুডেন্টস টেবিল এজ উড হ্যাভ এ ডেটা টাইপ নাম্বার, নাম্বার আর ইন্টিজার এরকম হতে পারে। নেম উড বি ডেটা টাইপ এস টেক্সট, সেরকমই একটা স্ট্রিং হতে পারে। বোঝা গেছে, এটা হচ্ছে ডেটা টাইপ। তো বেসিক্যালি এই অবধি দেখালাম, আমি বললাম নর্মালাইজেশন, ট্রানজাকশন, ট্রিগার, এই তিনটে আপাতত, এই চারটে আপাতত না বুঝলেও হবে। ঠিক আছে, এই চারটে আমি যখন দেখাবো তখন আমি বলে দেবো যে এইগুলোর ব্যাপার, যেগুলো কি আছে। তো এবারে নেক্সট চ্যাপ্টারটা দেখা যাক, নেক্সট চ্যাপ্টারে আমাদের কি থাকছে। তো এইগুলো হচ্ছে আমাদের ডেটাবেস টার্মিনোলজি অবজেক্ট, এটা আমাদের গেল। ঠিক আছে, কমপ্লিট হলো এটা, ফার্স্ট চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করলাম এটা। নেক্সট আমাদের ক্রিয়েটিং টেবিলস। চলো ক্রিয়েটিং টেবিলসটা আমি লাইভ দেখিয়ে দিচ্ছি একটু। ঠিক আছে, কেমন করে আমরা ক্রিয়েট করছি বা এগুলো আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এবারে লাইভ একটা ডেমো দেখিয়ে দেখানো যাক, যে ডেটাবেস আমরা কেমন করে সেট আপ করি, অল দ্য থিংস। তো the first step will be to you have to create a database. Okay,
তো ডেটাবেস এটা আমি ইউজ করছি মাই এসকিউএল ওয়ার্ক বেঞ্চ। ওকে, আমাদের এরকম আমাদের অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যার মধ্যে আমরা ডেটাবেস ক্রিয়েট করতে পারি, ভিউ, ঠিক আছে, এসকিউএল, ওরাকেল, এসকিউএল বিভিন্ন আছে। তো ইউজার ফ্রেন্ডলি আমি বলবো মাই এসকিউএল ওয়ার্ক বেঞ্চ। তো আমি এইখানেই সেই জন্য দেখাচ্ছি। এটা কি করে সেট আপ করবে তার একটা ডিটেলস টেক্সট স্টেপ বাই স্টেপ গাইড আমি এখানে দিয়ে দেবো। ভিডিওর নিচে আমি দিয়ে দেবো লিঙ্কটা, ওখানে ক্লিক করে স্টেপ গুলো পেয়ে যাবে। তারপরেও যদি কোনো প্রবলেম হয় ইনস্টল করতে, তো কমেন্ট বক্সে জানাবে, আমি স্টেপ আপডেট করে দেবো যেরকম করে। মানে যে ইস্যুটা তোমরা ফেস করবে আমি বলে দেবো তার রেজলিউশনটা কি থাকবে। তো এবারে ডিরেক্টলি দেখানো যাক এটা আমরা কিরকম করে সেট আপ করছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইউআই আসবে, যেটা লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, করার পর সার্ভারটা স্টার্ট হবে করতে হবে। আমাদের এটা হচ্ছে সার্ভার স্টার্ট হয়ে গেল আমাদের লোকাল। এবারে তোমরা এখানে চাইলে যে কোনো ধরনের ডেটাবেস তোমরা এখানে ক্রিয়েট করতে পারো। তার জন্য ফার্স্ট স্টেপ কি হবে, তোমাদের ফার্স্টে একটা সার্ভার ক্রিয়েট করতে হবে। আমি এটাকে নিউ স্কিমা না রেখে এটা আমি বিবি আন্ডারস্কোর এডুটেক এটাই দিয়ে দিলাম, ঠিক আছে, অ্যাপ্লাই করে দিলাম, হয়ে গেল। এখানে দিয়ে দিল স্কিমা, ক্রিয়েট স্কিমা, যেটা আমরা তখন বলছিলাম স্কিমা। তো আমাদের ডেটাবেসটা তৈরি হয়ে গেল, অ্যাপ্লাই, ডান। ওকে, নেক্সট আমরা কি করছি, একটা টেবিল তৈরি করবো, জাস্ট a minute, প্রবলেম। ওকে, সার্ভার স্ট্যাটাস, ওকে, এটা কেন দেখাচ্ছে না, স্কিমাটা তো ক্রিয়েট হয়ে গেল, ওকে কারেক্ট। হ্যাঁ, তো এটা এসে গেল এখানে বিবি এডুটেক। এবারে আমি এর আন্ডারে একটা টেবিল ক্রিয়েট করতে পারি। তাও কারণ হচ্ছে ডিফেন্স না মাস্ট বি সেট, ডাবল ক্লিকিং নেম এর স্কিমা লিস্ট, তো করছি। টেবিল ক্রিয়েট টেবিল যদি করি, ওকে, ঠিক আছে, রিফ্রেশ হয়নি বলে ওটা নিচ্ছিল না, কারেক্ট। তো ফার্স্টে আমরা ডেটাবেসটা তৈরি করলাম, এবারে এখানে টেবিল, ফার্স্ট টেবিল আমি কি করব, সাপোজ আমি স্টুডেন্ট টেবিল দিয়ে দিচ্ছি, স্টুডেন্টস টেবিলের নাম দিয়ে দিলাম স্টুডেন্টস। ওকে, এবারে এখানে দেখতে হবে আমাদের কলমগুলো বলেছিলাম মনে আছে আশা করি, কোনগুলোকে আমরা কলম বলছি, এরকম সোজাসুজি যেগুলো আসছে ওপর থেকে নিচে, সেগুলোকে আমরা কলম বলছি। ওকে, তো কমেন্টস এখানে কিছু দিতে হবে না, আমরা ডাইরেক্ট এখানে কলম সিলেক্ট করছি। ফার্স্টে আমরা কি করব, স্টুডেন্ট আইডি, ফার্স্ট কলম হচ্ছে স্টুডেন্ট আইডি। ডেটা টাইপ মনে আছে আমি তখন বলছিলাম ডেটা টাইপ কি কি হতে পারে, নাম্বার, টেক্সট। স্টুডেন্ট আইডি আমরা সাপোজ আমরা এখানে 1 2 3 4 এরকম করে কন্টিনিউ করব, তো সেটা হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা। আমরা এখানে দিয়ে দিলাম ইন্ট, দেখো এখানে ড্রপ ডাউন দেবে, একটা ড্রপ ডাউনে ক্লিক করলে অনেক ডেটা টাইপ পাবে, এগুলো একটা একটা 1 বাই 1 আমি পরে বলবো। ইন্ট, এটা আমি রাখলাম। পিকে, মনে আছে বলেছিলাম প্রাইমারি কি যেটা হচ্ছে ইউনিক, এটা হচ্ছে কি পিকে, মানে প্রাইমারি কি। নেক্সট হচ্ছে এনএন, মানে কি নট নাল মানে হচ্ছে যেটাকে তোমার নাল থাকবে না, মানে ব্ল্যাঙ্ক থাকবে না, ভ্যালু দিতেই হবে। এবারে তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে যখনই আমি প্রাইমারি কি সিলেক্ট করছি অটোমেটিক দেখো এনএনটা সিলেক্ট হয়ে যাচ্ছে, কেন, তার কারণ কোনো প্রাইমারি কি নাল থাকতে পারে না, নাল ভ্যালু হতে পারে না, মানে ব্ল্যাঙ্ক। তুমি একটা ফিল্ডকে কলমকে প্রাইমারি কি সেট করছো, সেটার ভ্যালু কখনোই নাল হবে না, ব্ল্যাঙ্ক থাকবে না, ঠিক আছে, তাই জন্য এটার সাথে অটোমেটিক হয়ে গেছে। ইউকে কিউ মানে হচ্ছে ইউনিক, তোমার প্রাইমারি কি ইউনিকই থাকতে হবে, আমি এটাকে চেক করে দিলাম। বি মানে ব্ল্যাঙ্ক, তো এখানে অনেকগুলো আছে, এগুলো আর দরকার নেই দেখে। নেক্সট কি করব, নেক্সট হচ্ছে একটা কলম হয়ে গেল স্টুডেন্টস আইডি, এখানে কি এসছে, স্টুডেন্ট আইডি, ওকে। নেক্সট কি আসছে, এখানে না ওরিয়েন্টেশনের একটি গন্ডগোল আছে, কলম নেম একটা, হ্যাঁ এখানে স্টুডেন্ট আইডি ইন্টিজার,
প্রাইমারি আমি না এটাকে রিভার্ট করছি, ঠিক কিছু গন্ডগোল আছে, ঠিক সেট হয়নি ঠিক করে। কলম ফার্স্ট কলমে যে স্টুডেন্ট আইডি, বুঝতে পারছি না আমি যে এখানে মনে হচ্ছে আগের ফিল্ড গুলো নিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে, ওই কারণে এটা আর প্রাইমারি কি করতে দিচ্ছে না। না ঠিক আছে, হয়ে গেল। এটা হচ্ছে ফার্স্ট ক্রিয়েট হলো। ঠিক আছে, ইউনিক কে ইউনিক করে দিই, করে অ্যাপ্লাই করে দিলাম। আহ, এখানে এতগুলো কি হয়ে গেছে, এটা হবে না, আমি এটা ইউজ করছি না। না, এটাকে ক্লোজ করে দিই, আবার নতুন করে দিই। এখানে আমরা কমেন্ট লিখেও টেবিল ক্রিয়েট করতে পারি, সেটা আমি পরে দেখাবো। কিছু কোডস আছে, কোডস গুলো লিখলে কমেন্ট টেবিল ক্রিয়েট হবে। তো আমি এখানে স্টুডেন্ট টেবিল দিয়ে দিলাম। ঠিক আছে, স্টুডেন্ট টেবিল দিলাম, দেওয়ার পরে ফার্স্ট কলাম স্টুডেন্ট আইডি, ইন্টিজার প্রাইমারি, হয়ে গেল। নেক্সট কি দিচ্ছি, নেম। নেম ভার্কার, ভার্কার মানে হচ্ছে, হ্যাঁ, তোমার যার মধ্যে তুমি বিভিন্ন ক্যারেক্টার, ভেরিয়েবল ক্যারেক্টার মানে হচ্ছে তোমার 1 2 3 4ও থাকতে পারে, বা টেক্সটও থাকতে পারে, এবিসিডিও থাকতে পারে, সেটাকে আমরা ভার্কার দিচ্ছি। তো এটাকে আমরা জেনারেলি ডেটাবেসে এগুলোকে আমরা ভার্কার দিয়েই সেভ করে থাকি। ঠিক আছে, আর ভার্কারের মধ্যে একটা লেন্থ দিতে হয়, তোমার নাম কত লেন্থ দেয়। আমি ধরে নিলাম 40 ক্যারেক্টারের মধ্যে থাকবে, তারপরে 40-এর বেশি তো তো হয় না জেনারেলি, এটা আমি নট নাল করে দিলাম, ইউনিক করলে না, তার কারণ নাম সেম হতেই পারে। ঠিক আছে, নেক্সট, এটা হয়ে গেল। এবারে না আমি এই দুটোকে ক্লিক সিলেক্ট করে দেখে, ওকে, এখানে কি কি সিলেক্ট হলো, একটা হচ্ছে স্টুডেন্ট আইডি নট নাল, ভার্কারটা এটাই বুঝতে পারছি না। এটা কিছু একটা গন্ডগোল আছে বলে আমি এই কলাম গুলো দেখতে পাচ্ছি না। এটা নেক্সট দিন আমি দেখিয়ে দেবো এগুলো একবার ক্লিয়ার করে। ঠিক আছে, হয়ে গেল। এবারে তুমি টেবিলে স্টুডেন্ট টেবিলের ভিউটা পাবে তুমি এখান থেকে। ঠিক আছে, স্টুডেন্ট টেবিলের ভিউটা নিতে গেলে তুমি এখানে পেয়ে গেলে স্টুডেন্ট আইডি, স্টুডেন্টস কলম, এটা কলমটার নামটা এখানে কিছু সেট হয়নি, এটা আমি দিয়েছিলাম কিন্তু তাও নিল না। ঠিক আছে, এখানে আমি আইডি দিয়ে দিলাম 001, নেম দিয়ে দিলাম ধরো বিরাট, আর এটা স্টুডেন্ট 00। ঠিক আছে, এটা দিয়ে দিলাম রোহিত 003, দিয়ে দিলাম হচ্ছে তোমার রাহুল 004, দিয়ে দিলাম অন, তো দিয়ে দিলাম। এবারে স্টুডেন্টস কলাম, এটা একটা ক্রিয়েট হয়ে গেছে, তার কারণে এটা ভিউতে কিছু গন্ডগোল হচ্ছিল এই ল্যাপটপে, সেই কারণে আমি দেখতে পাচ্ছি আপনার নামটা। সাপোজ আমি স্টুডেন্টস এর এখানে স্টেট দিয়ে দিলাম। ঠিক আছে, ধরো বিরাট কোহলি স্টেট হচ্ছে দিল্লি করে দিলাম, রোহিতের করে দিলাম হচ্ছে তোমার মুম্বাই। ঠিক আছে, রাহুলেরও করে দিলাম আমি, রাহুলের লখনৌ করে দিলাম, লখনৌ, লখনৌ, আর পান্তেরও আমি দিল্লি করে দিলাম, দিল্লি। ঠিক আছে, এবারে কি হলো, এবারে এখানে দেখো কমেন্টস, কিছু কোর্স চলে আসছে। ইনসার্ট ইনটু বিবি টেক, বিবি টেক মানে হচ্ছে কি টেবিল নেম স্টুডেন্টস, বিবি টেক ডট স্টুডেন্টস, দেখো টেবিল নেম পুরোটা, তার কারণ এটা কি ছিল আমাদের, আমরা স্কিমা সেট করেছিলাম মনে আছে তো, ফার্স্টে বিবি টেক হচ্ছে কি স্কিমা, তারপর ডট স্টুডেন্টস হচ্ছে টেবিল নেম, আর তার মধ্যে 3টে কলাম আছে, স্টুডেন্ট আইডি, স্টুডেন্টস কল, আর নেম, এই 3টে, তার মধ্যে ভ্যালু দিচ্ছে এইগুলো। তোমরা ডাইরেক্ট এইগুলো দিয়েই ক্রিয়েট করবে একটা টেবিল। আমি এটা নেক্সট সেশনে দেখাবো যে কি করে আমরা সিলেক্ট করব, মানে কোডস দিয়ে টেবিল ক্রিয়েট করছি বা টেবিলের মধ্যে ডেটা ফিল করছি। ঠিক আছে, এবারে ধরো এইটাকে তোমার হচ্ছে বেসিক কমেন্ট, সিলেক্ট স্টার ফ্রম এডুটেক ডট স্টুডেন্ট, মানে টেবিল নেমটা দিচ্ছ, সিলেক্ট স্টার ফ্রম, এইটা দিলে কি হবে, এই টেবিলের মধ্যে যা যা রয়েছে সব এখানে ভিজিবল হয়ে যাবে। এই যে সাইটটা রয়েছে এইটাতে তোমায় ক্লিক করতে হবে, এইটা সিলেক্ট করে নিলে এটা হচ্ছে এক্সিকিউটিভ কোয়ারি যেটা লিখেছো, এইটা হচ্ছে কোয়ারি, সিলেক্ট স্টার ফ্রম বিউটেক ডট স্টুডেন্টস, এটা হচ্ছে কোয়ারি। এটা যখন মারছো তখন দেখো টেবিলটা এখানে চলে আসছে, কারেক্ট।
এবারে এইখানে তুমি বিভিন্ন রকমের কোয়ারি তোমরা দিতে পারবে, ঠিক আছে? যেমন তুমি ধরো দিলে যেখানে তোমার শুধু স্টুডেন্টস আইডি, তোমার ধরো এই টেবিলটায় রয়েছে 1 থেকে 100, তোমাদের এখানে 1 থেকে 4 রয়েছে, সেখানে ধরো তুমি শুধু থার্ড স্টুডেন্ট আইডি যারা আছে তার ডিটেলসটা তুমি চাই, কিভাবে দেবে? বাংলায় বললে আমরা বেসিক্যালি কিরকম বলবো, এই টেবিলের থেকে আমাকে দাও যেখানে স্টুডেন্ট আইডি আইডি হচ্ছে 3, এরকম দেবো। এবারে সেটাকে যদি ইংলিশে বলি কিরকম হচ্ছে, প্রোভাইড মি দ্য স্টুডেন্টস আইডি, স্টুডেন্ট ডিটেলস ওয়্যার দ্য স্টুডেন্ট আইডি ইজ 3, কারেক্ট? তো সেরকম করে আমরা দিচ্ছি সিলেক্ট স্টার ফ্রম এইটা ওয়্যার, ওয়্যার কি না স্টুডেন্ট আইডি, STUDENT স্টুডেন্ট আইডি ইজ 4 or 3 দিয়ে যদি এটা আমরা গাড়িটাকে এক্সিকিউট করি, দেখো এখানে চলে আসলো স্টুডেন্ট আইডি 3, লখনৌ আর রাহুল, ঠিক আছে? বাকি কিন্তু একটা ভিউ আমরা এখানে পাচ্ছি না, কারেক্ট? এই জিনিসটা হচ্ছে গিয়ে ওয়্যার, এটা কি ওয়্যার ক্লজ, এটা একটা ক্লজ, এরকম আরো অনেক ক্লজ আছে, আপকামিং সেশনসে ওগুলো আমি দেখাবো। সিলেক্ট স্টার ফ্রম বিবিটেন। নেক্সট কি করছি, নেক্সট করছি ধরো তোমরা আরেকটা জিনিস করতে পারো, পুরোটা ধরো এক্সিকিউট করবে, যতটা সিলেক্ট করবে অতটা এক্সিকিউট করবে, দেখবে দেখতে পেয়ে যাবে এখানে পুরোটা। এবারে ধরো দিচ্ছ তুমি এখানে নেম, ঠিক আছে? তবে নেম দিয়ে সার্চ করতে চেয়েছো, নেম, নেম দিয়ে দিলাম ধরো বিরাট, বিরাট, এটা দিয়ে যদি সার্চ করো এখানে দেখো দিয়ে দিল যে ডিটেলসটা বিরাটের, যেখানে তার স্টুডেন্ট আইডি, স্টুডেন্টস কলম ভ্যালু এইটা দিয়ে দিল, ঠিক আছে? এবারে তুমি একটা কোয়েরির মধ্যে মাল্টিপল তুমি কোয়েরি অ্যাড করতে পারো, কিভাবে? অ্যান্ড অর, এগুলো হচ্ছে অপারেটর, বিভিন্ন অপারেটর রয়েছে, অ্যান্ডটা হচ্ছে একটা ক্লজ, এছাড়া বিভিন্ন অপারেটর রয়েছে অ্যান্ড অর, ঠিক আছে? ধরো দিয়ে দিলে তুমি স্টুডেন্টস কল, এখানে ধরো দিয়ে দিচ্ছে STUDENTSCOL, স্টুডেন্টস কল মানে DELHI, এটাকে যদি তুমি এক্সিকিউট করো, দেখো এটা কি দিল, দিল্লির জন্য আমরা দুটো দিয়েছিলাম, বিরাট আর পার্থ, মনে আছে? তো এখানে সেই জন্য আমাদের দুটো ডেটা দিয়ে দিল, বিরাট আর পার্থ। এবারে তোমার তো দুটো চাই না, তোমার শুধু একটাই চাই, এখানে কি দিচ্ছ তুমি, তুমি ধরো শুধু পান্তেরটা দিয়ে নিতে চাও, তখন কি করছে অ্যান্ড নেম ইকুয়ালস টু পান্থ, এটাই কি হলো? আচ্ছা সরি, হ্যাঁ এবারে দেখো একটা দিয়ে দিল, ঠিক আছে? স্টুডেন্টস কল দিল্লি অ্যান্ড নেম ইকুয়ালস টু পান্থ, এখানে যদি আমি দিয়ে দিই বিরাট, বিরাট একটা দিয়ে দিল, কিন্তু এখানে যদি আমি রাহুল দিই, রাহুল, দেখো দেবে না, নাল দিয়ে দিল সম্পর্কে, কেন না? দিল্লি আর রাহুলের নামে কোনো কম্বিনেশন নেই আমাদের এখানে, দিল্লির সাথে রাহুল নেই, এখানে যদি আমি লখনৌ দিতাম তখন এখানে দিয়ে দিত রাহুল স্টার, কারেক্ট? লখনৌ রাহুল। সেরকমই এখানে আরেকটা অপারেটর আছে অর, অর মানে কি, দুটোর মধ্যে যে কোনো একটা ফুলফিল করবে, সেই ডিটেলসই দিয়ে দেবে, কারেক্ট? এখানে আমরা কি দিচ্ছি, যে টেবিলটা হয় স্টুডেন্টস কল লখনৌ অর নেম ইকুয়ালস টু বিরাট, ঠিক আছে? মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা ফুলফিল করলেই এখানে রেকর্ড দিয়ে দেবে। স্টুডেন্টস কল লখনৌ এর থেকে আমার ফুলফিল করলো এইটা, সেকেন্ড যে রোটা আসছে এটা রাহুলের, অর নেম বিরাট মানে ফার্স্ট যেটা আছে বিরাট, এইটা, এই দুটো ফুলফিল করলো, তো আমাদের দুটো রেকর্ড দিয়ে যেখানে অ্যান্ড আর অর অপারেটরটা। আরেকটা জিনিস লক্ষ্য করবে, যখন আমি স্টুডেন্টস কলম দিচ্ছি যেগুলো আমাদের ভার্কার আছে বা স্ট্রিং আছে, সেগুলোর সাথে আমাদের এই ডবল ডবল কোডটা ইউজ করতে হয়, ঠিক আছে? ডবল ইনভাইটেড কমা যেটা আছে এটা ইউজ করে করতে হবে, আর যেগুলো ইন্টিজার ভ্যালু 1 2 3 4 সেগুলো সিঙ্গেল ইউজ করলেই হয়ে যাবে। এবারে আরো ডিফারেন্স টাইপের আছে এখানে, আমি দেখাই।
ঠিক আছে, where student id greater than 2, কি করলাম এটা? হ্যাঁ, স্টুডেন্ট টেবিলের মধ্যে where student id greater than 2 মানে 1 2 3 4 করে আমাদের সেভ করা ছিল, ঠিক আছে? স্টুডেন্ট আইডি গ্রেটার দেন 2 দিলাম মানে কি 2 এর থেকে যেগুলো বেশি রয়েছে শুধু সেই আইডি গুলোই তুমি চাইছো, তখন কি দেবে? where student id is greater than, সেম যদি এখানে তুমি লেস দ্যান 2 করে দাও তখন দিয়ে দিল শুধু 1 এর ভ্যালুটা, ঠিক আছে? 2 দিল না, লেস দ্যান দিচ্ছে। যদি তুমি 2 এরটাও চাও এখানে দিয়ে দাও লেস দ্যান ইকুয়াল টু 2, দেখো তাহলে 1 আর 2 দিল, ঠিক আছে? লেস দ্যান 1 2 দিয়ে দিল। সেরকমই যদি আমি লেস দ্যানের সাথে গ্রেটার দ্যান ইকুয়ালস টু দিয়ে দিই তাহলে 2 2টা ইনক্লুড করে দিচ্ছি, ইকুয়ালস টু থাকছে স্টুডেন্টস আইডি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 মানে 2 3 আর 4 এই তিনটে দিয়ে দিল, ঠিক আছে? এটা হচ্ছে একদম বেসিক এই কোয়ারি গুলো, ঠিক আছে? নেক্সট যদি আমি চ্যাপ্টার ওয়াইজ দেখতে চাই, চ্যাপ্টারে দেখি কি আছে। Okay, no issues. Not really. Right. তো demonstrate the process of creating a new tables আমি দেখিয়ে দিলাম, এটা আমি দেখিয়ে দিলাম। ডেমনস্ট্রেট না ফার্স্ট ক্রিয়েটিং নিউ টেবিল দেখিয়ে দিলাম। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ প্রপার টেবিল ডিজাইন, ডেটা নর্মালাইজেশন, এটাও আমি দেখিয়ে দিয়েছি যে কোনটার সময় কি কি ইউজ করতে হচ্ছে, আমরা কোন ডেটা টাইপ কার জন্য ইউজ করবো। এক্সপ্লেন হাউ টু অ্যাড ফিল্ডস, ডিফাইন ডেটা টাইপ, সেট ফিল্ড প্রপার্টিজ, এটাও আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে কি হলো? তাহলে এটা কমপ্লিট হয়ে গেল না, ঠিক আছে? এই দুটো আমার কমপ্লিট হয়ে গেল। আন্ডারস্ট্যান্ডিং ডেটা টাইপস, ডিসকাস দ্য ডিফারেন্ট ডেটা টাইপস অ্যাভেলেবল ইন ডিবিএমস, টেক্সট, নাম্বার, ডেটা টাইপ, বুলিয়ান, ঠিক আছে? এক্সপ্লেন হাউ টু চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডেটা টাইপ। এবারে যদি আমি এইটা দেখাতে চাই ডেটা টাইপ কি কি আছে, ঠিক আছে? এটা ওয়েট, এটা আমি এখান দিয়ে তোমাদের দেখিয়ে দেব। এটা যদি আমি তলায় যাই, ক্রিয়েটিং টেবিল, ঠিক আছে? তোমাদের যেগুলো দেখালাম এখানে লেখা আছে, আমি এই নোটসটা তো দিয়ে দেবো, এই নোটসটা পেয়ে যাবে। ক্রিয়েটিং টেবিলস কি কিভাবে পাবেন, রাইট এসকিউএল কমেন্টস, স্টেটমেন্টসটা এইটা দিয়ে তোমরা করতে পারবে, ঠিক আছে? ক্রিয়েট টেবিল স্টুডেন্টস, যার মধ্যে তুমি স্টুডেন্ট আইডিটা রাখছো ইন্ট, যার ভ্যালু হবে ইন্ট মানে ইন্টিজার, প্রাইমারি কি হবে দিয়ে দিলেন, নেম ভার্কার 100 বলে দিলাম, যেটা ক্যারেক্টারটা 100, এজ ইন্ট, গ্রেড ক্যার, এর সাথে তোমরা চাইলে এগুলো অ্যাড করে দিতে পারো, নট নাল এগুলো অ্যাড করে দিতে পারো। এটা আমি নেক্সট সেশনে দেখাবো যে আমরা কমেন্টস ইউজ করে কি করে একটা টেবিল ক্রিয়েট করছি, ঠিক আছে? এখানে ঠিক আছে, এক্সপিরিয়েন্স এখানে দেওয়া আছে এগুলো, এক্সিকিউট এসকিউএল কোয়ারিও দেখিয়ে দিয়েছি আমি এটাও, ঠিক আছে? এক্সপ্লেনেশনটা এইটা তোমরা এখান দিয়ে দেখে নেবে, ক্রিয়েটিং টেবিলটা কি করে করছে, রাইট কি এসকিউএল কমেন্ট যেটা দেখে নেবে কিভাবে হচ্ছে এটাও, ঠিক আছে? প্রপার টেবিল ডিজাইন তো দেখিয়ে দিলাম, ইউনিক কি, প্রাইমারি কি, মিনিংফুল কলাম নেম সবসময় দিতে হবে, অ্যাভয়েড রিডান্ডেন্সি, এগুলো সব দেখিয়ে দিলাম। নর্মালাইজেশনটা আমি পরে দেখাবো, নর্মালাইজেশনটা পেন্ডিং থাক, আমি এখানে পি লিখে দিচ্ছি, পেন্ডিংই লিখে দিলাম, পেন্ডিং, এটা পেন্ডিং থাক, ঠিক আছে? অ্যাডিং ফিল্ডস, ডিফাইন ডেটা টাইপস, ঠিক আছে? এখানে হচ্ছে হ্যাঁ, দেখো আমি ডিফাইন ডেটা টাইপস এর মধ্যে আমি দেখিয়ে দিই, এখান দিয়ে দেখাচ্ছি কি কি রয়েছে। ডিফাইন ডেটা টাইপস, এটা কি? ডেটা টাইপস ডিফাইন দ্য কাইন্ড অফ ডেটা ইচ ফিল্ডস ক্যান স্টোর, ইন্ট ফর স্টোরিং হোল নাম্বারস, মানে হোল নাম্বারস বলতে কি 1 2 3 4 1.1, এটা কিন্তু হোল নাম্বার নয়, 1 2 3 4 এরকম হচ্ছে কি তোমার হোল নাম্বার, সেগুলো সবসময় আমরা ইন্ট দিয়ে সেভ করবো, সেগুলো সবসময় আমরা ইন্ট দিয়ে সেভ করবো। হয়ে গেছে, হ্যাঁ। আর টেক্সট হচ্ছে স্ট্রিং, ঠিক আছে? টেক্সট হচ্ছে স্ট্রিং, মানে তোমরা যে কোনো ধরনের টেক্সট যখন দিতে যাবে স্ট্রিং দেবে। ইনফ্যাক্ট তুমি যদি 1 2 3 কেও ডবল ইনভার্টেড এর মধ্যে দিয়ে দাও সেটা স্ট্রিং হিসাবে নিয়ে নেয়,
ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা তাহলে কি কি আসবে, স্ট্রিং মানে হচ্ছে ধরো নাম দেবে, কোনো কান্ট্রির নেম দেবে, কোনো স্টেটের নেম দেবে, যে কোনো কিছু, সেগুলো হচ্ছে স্ট্রিং। ঠিক আছে, স্ট্রিং এর মধ্যে ভার্কার আর ভার্কার, ক্যার আর ভার্কার দুটোই পড়ে। ঠিক আছে, এখান দিয়ে দেখে নেবে ডিটেলসটা যদি চাই। স্টোর ফিক্স লেন্থ, ডিফাইন নাম্বারস, স্টোর ভেরিয়েবল লেন্থ, এটা দিয়ে দিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে নিউমেরিক ভ্যালু বলছিলাম, যেটা নিউমেরিক ভ্যালুর মধ্যে তিনটে টাইপ আছে, একটা ইন্ট, ডেসিমাল, ফ্লোট বা ডবল। ঠিক আছে, ইন্ট কোনটা, ইন্টিজার, ইন্ট বলতে ইন্টিজার। ঠিক আছে, আমি এখানে লিখে দিই একবার। হ্যাঁ, ইন্ট মানে হচ্ছে তোমার ইন্টিজার। হ্যাঁ, লেখা যাচ্ছে। হ্যাঁ, ইন্ট মানে হচ্ছে তোমার ইন্টিজার। আমার হাতের লেখাটা খুব সুন্দর, প্রবলেম হলে বলবো, আমি বলে দেবো। ইন্টিজার, ঠিক আছে, ইন মানে ইন্টিজার, মানে যেগুলো হোল নাম্বার, 1 থেকে 100, 100, 100 এগুলো হচ্ছে ইন্টিজার। ডেসিমাল কোনগুলো, যেগুলো পয়েন্টে আসছে, কারেক্ট, স্টোর ডেসিমাল নাম্বার। ঠিক আছে, 123.45, যেমন এটা রয়েছে 123.45, এটা হচ্ছে ডেসিমাল। ফ্লোট, ফ্লোট মানে কি হচ্ছে, ডেসিমাল ভ্যালুটা আমরা ফ্লোট হিসাবে করে দিই, তাহলে তার লেন্থ অনেকটা বেশি পাচ্ছি আমরা, সেটা হচ্ছে ফ্লোট। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল যদি দেয়, এজ ফিল্ড স্টুডেন্ট উড বি লাইক ইন্ট ইউজ ইন্ট ফর এজ হোল নাম্বার। ঠিক আছে, সবসময় এজ পেজ এগুলো হচ্ছে হোল নাম্বার, সবসময় আমরা যখন একটা টেবিল ক্রিয়েট করছি, এগুলোকে মাথায় রেখে ক্রিয়েট করতে হবে, নাহলে কিন্তু পুরো ডেটা গন্ডগোল হয়ে যাবে। তুমি ধরো এজ এর মধ্যে ফ্লোট দিয়ে দিলে, এবারে কেউ ধরো ভুল করে 10.2 অ্যাড করে দিলে, তখন এজ কারণ এজ হয়ে যাবে 10.2, যেটা ইনভ্যালিড। কারেক্ট। নেক্সট হচ্ছে ডেট টাইম, ডেটা পয়েন্ট। ডেট টাইমে কি কি আছে, ডেট টাইম এগুলো কিন্তু আছে ডেটা টাইম। নেক্সট দিন যখন ক্রিয়েট করবে একবার দেখাবো, ডেট টাইম, ডেট টাইম, টাইম স্ট্যাম্প। ঠিক আছে, এগুলো হচ্ছে ডেটা টাইপ। ফরম্যাট গুলো এখানে দেখো দিয়ে দিয়েছে, এগুলো ফরম্যাট। এই ফরম্যাট গুলো আরো ডিফারেন্ট টাইপের ফরম্যাট হতে পারে, সেরকম যেরকম দেবো সেরকম নিয়ে নেবে। ঠিক আছে, বুলিয়ান ডেটা টাইপ, বুলিয়ান ডেটা টাইপ বলতে কি, ট্রু আর ফলস। বুলিয়ান মানে হচ্ছে ট্রু, ফলস শুধু ইউজ করছো। ট্রু মানে ওয়ান, ধরে রাখো দিয়েছে এখানে ইন সাম সিস্টেম, ওয়ান রিপ্রেজেন্ট ট্রু, জিরো রিপ্রেজেন্ট ফলস। বেসিক্যালি বুলিয়ান মানে মধ্যে রাখবে ট্রু আর ফলস ডেটা টাইপ, আর কিছু না। ঠিক আছে, যেমন হ্যাজ স্কলারশিপ, ফিল্ডের নাম হতে পারে হ্যাজ স্কলারশিপ, মানে কোর্সের হ্যাজ স্কলারশিপ, এই হ্যাজ স্কলারশিপ ইট কুড বি ট্রু অর ইট কুড বি ফলস। মানে ট্রু মানে হচ্ছে তোমার কলেজ স্কলারশিপ রয়েছে, ফলস মানে স্কলারশিপ নেই। কারেক্ট। বাইনারি তো বলে দিলাম, বাইনারি মানে আরেকটা টাইপ আছে, বাইনারি ওই মাইনে নেই, বাইনারি। ঠিক আছে, বাইনারি মানে কি, ধরো কোনো ইমেজ রয়েছে, কোনো পিকচার, তুমি ধরো মোবাইলে ফটো তুলেছো, একটা পিকচার সেভ হয়ে গেছে, ওটা একটা বাইনারি ফাইল। কিন্তু তোমার কাছে একটা সিভি, তোমার সিভি রয়েছে, ঠিক আছে, ওয়ার্ড ফাইলে লিখেছে একটা সিভি আছে, ওটা কিন্তু একটা বাইনারি ফাইল, যেখানে ডট সামথিং দিয়ে স্টোর হচ্ছে এগুলো। যেমন দেখো এখানে দিয়েছে, হুইচ কুড ইনক্লুড ফাইল, ইমেজ, আদার নন টেক্সট ডেটা, যেগুলো ইমেজ, ভিডিও, সবকিছু, এগুলো কিন্তু বাইনারি বলে। আর শর্ট ফর্মে ব্লব বলছে, বাট এই ব্লব ওয়ার্ডটা মনে না রাখলেও চলবে, এটা আমরা রিয়েল লাইফে অত ইউজ করি না, বাইনারি বলেই আমরা বলি। ডেটাটা একটু বাইনারি ডেটাটা। ঠিক আছে, চুজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডেটা টাইপ বেসড অন দ্য ডেটা ক্যারেক্টারিস্টিক, এটা দেখে নেবে কোনটার জন্য কিরকম ইউজ করি। টেক্সট ডেটা কোনটার জন্য, নাম্বারস কোনটার জন্য, ডেট টাইম কোনটার জন্য, বুলিয়ান, বাইনারি এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এগুলো এগুলো একটুখানি পড়ে নেবে, এই নোটটা দেখে নেবে কোনটায় কি প্রবলেম। এছাড়া যদি কোনো প্রবলেম থাকে যেগুলো আসছে না, সেগুলো আমাকে বললে আমি ওগুলো সলভ করিয়ে দেবো। আমি কমেন্টে লিখে দেবে, আমার মেল আইডিটা দিয়ে দেবো, সেখানে মেল করে দেবে, আমি সেখানে জানিয়ে দেবো যে রিপ্লাই অ্যান্সার কি হতে পারে। ঠিক আছে, তাহলে বেসিক্যালি আমরা আজকে কভার করলাম, টপিক 3 হয়ে গেল। টপিক 3 এর মধ্যে মেনলি এইটা প্র্যাকটিক্যাল ছিল, আর এটা তো দেখিয়ে দিলাম আমি। এই এই সেকশনটা আমাদের ফার্স্ট সেশনটা আজকে কমপ্লিট করলাম। ঠিক আছে, ফার্স্ট সেশনটা। এবারে তোমরা ভালো করে এই নোটটা দেখলে আর একটু ভিডিওটা ভালো করে দেখবে, তাহলে আরো ক্লিয়ার হবে। কোথাও আটকালে কমেন্ট করবে, নেক্সট দিন আমি ওগুলো ক্লিয়ার করে দেবো। কারেক্ট। ওকে, তো এরপরে কি আছে, টেবিল, রিলেশনশিপ এন্ড কোয়ারিং। নেক্সট দিন থেকে মেনলি আমাদের যেগুলো হবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল, চেঞ্জিং টেবিল ডিজাইন, অ্যাসাইনিং ফিল্ড প্রপার্টিজ, সেটিং প্রাইমারি কি, ইউজিং ফিল্ড রেকর্ড ভ্যালিডেশনস, এই সমস্ত এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল। ঠিক আছে, জয়েন্ট প্রপার্টিজ। তো আমি ট্রাই করবো নেক্সট দিন যতটা কমপ্লিট করে দেওয়ার এখান থেকে। বিভিন্ন আমি দু একটা টেবিলও দেবো, তোমাদের কিছু টাস্কও দেবো। তোমাদের একটা টাস্ক আমি দিলাম, ঠিক আছে, আজকে টাস্কটা কি, সেটা হচ্ছে তোমরা দুটো টেবিল বানাবে। ঠিক আছে, টেবিল ওয়ান, যেরকম ইচ্ছা সেরকম টেবিল বানাবে। আমি স্টুডেন্ট আর লাইব্রেরি বলেছিলাম, ওরকম কোনো ব্যাপার না। তোমরা যে কোনো দুটো টেবিল বানাবে, টেবিলের মধ্যে ফার্স্ট টেবিলে প্রাইমারি কি থাকবে,
তার মধ্যে 5টা রেকর্ড থাকবে। সেকেন্ড টেবিলে আরেকটা টেবিল বানাবে, যেটায় ফরেন কি থাকবে সেই ফার্স্ট টেবিলের প্রাইমারি কিটা, আর সেকেন্ড টেবিলের মধ্যে 5টা ফিল্ড থাকবে। আমি কোয়ারি দিয়ে দেখবো যে কাজ করছে কিনা, তোমরা যে টেবিলটা বানিয়েছো, দুটো টেবিল বানিয়েছো প্রাইমারি কি আর ফরেন কি ইউজ করে, যে সেগুলো কাজ করছে কিনা আমি কিন্তু আমি সেটা দেখবো। কারেক্ট? তো এটা আমি তোমাদের টাস্ক দিলাম আজকে। নেক্সট দিন আমি এটা চেক করবো, আর নেক্সট দিন আমি এই চ্যাপ্টার গুলো থেকে প্র্যাকটিক্যাল দেখাবো। তো আপাতত এইটুকুই থাক, নেক্সট দিন দেখা হবে। থ্যাংক ইউ।